আসসালামু আলাইকুম। আপনারা এখন অনেকেই মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পেঁয়াজের জমিতে আগাছা বের হয়ে যাচ্ছে। সেই আগাছা কিভাবে দমন করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি। আজকে যেই বীজটি দেখাবো, এই বীজ ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার ক্ষেতের আগাছা দমন হয়ে যাবে। আজকে আপনাদেরকে দেখাবো পানিডা 33 সিসি। এটিতে গ্রুপ আছে বন্ধুরা পেন্ডিমেথালিন। সেজন্য এটি আপনার পেঁয়াজের আগাছা দমনের জন্য খুব ভালো কাজ করে থাকে। আপনারা এটি ব্যবহার করবেন। এটি কতটুকু হারে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন সেগুলো আজকে আপনাদেরকে বলে দেব। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই পানিটা আপনারা দুইভাবে প্রয়োগ করতে পারবেন আপনার পেঁয়াজ খেতে। আপনারা জমি তৈরি করে পেঁয়াজ লাগানোর আগে এটি ব্যবহার করতে পারবেন, বা পেঁয়াজ লাগানোর পরপরই এটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। এই দুইভাবে আপনারা ব্যবহার করলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। আপনার খেতে দেখবেন যে আগাছার পরিমাণ খুবই কম বা আগাছা বের হচ্ছে না। এই পানিটা বন্ধুরা খুব প্রচলিত আমাদের দিকে, খুব ভালো কাজ করে থাকে পেঁয়াজের জন্য। সেই জন্য আজকে আপনাদেরকে দেখালাম। এটি ব্যবহার করে দেখুন বন্ধুরা, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এই পানিটা এটি বন্ধুরা আপনাদের যদি বীজ দেওয়া ঢুক যদি 18 থেকে 20 লিটার হয়, তাহলে আপনারা এই পানিটা 100 মিলির বোতলটি আপনারা 2.5 ঢোক হারে ব্যবহার করবেন। আর যদি আপনার ঢোক 16 লিটারের হয়, তাহলে আপনারা এই 100 মিলির বোতলটি 3 ঢোক হারে ব্যবহার করবেন। এই হারে ব্যবহার করে দেখুন বন্ধুরা, ইনশাল্লাহ আপনার খেতে খুব ভালো ফলাফল পাবেন, বা আপনার খেতে আগাছা বের হবে না। বন্ধুরা আপনাদেরকে দেখে দিলাম যে আপনার মুড়ি কাটা পেঁয়াজের যারা এখন রোপণ করছেন তারা কিভাবে এই আগাছা দমন করবেন আপনার পেঁয়াজ ক্ষেত থেকে। যেই বীজটি দেখালাম পানিডা 33 সিসি, এই বীজটি ব্যবহার করলে ইনশাল্লাহ বন্ধুরা আপনার খেতে আগাছা বের হবে না বা আগাছা দমন হয়ে যাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।